guys, it's me, Vaida, and আমার সাথে আছে ইয়ানা। ইয়ানা মাশাআল্লাহ এত সুন্দর, মানে কি বলবো, আমার সবগুলা বান্ধবী ওর জন্য পাগল হয়ে যায় যে ওকে দেখবে। আমি ওর বান্ধবীর জন্য আরো পাগল হয়ে যাই। এত হ্যাঁ, আমার বান্ধবীগুলোও সুন্দর, বাট ও মাশাআল্লাহ সুন্দরী মেয়েরাই সুন্দর মেয়েদের বান্ধবী। এক্স্যাক্টলি, শয়তানরা কখনো এত ভালো হয় না। যাই হোক, আমাদের সাথে আরো আছে সোয়া, যে শুয়ে শুয়ে ভাত খাইতেছে। আর and it's me সোহা, আমাকে অনেক সুন্দর লাগছে, বলা লাগবে না, আমি জানি। and it's me আদিয়াত, আমার অনেক সুন্দর লাগতেছে গাইস। গাইস আমরা আমি জানি হ্যাঁ, আমরা সবাই সুন্দর গাইস, আমাদের জেনেটিক পাউডারটা এমন কেন, তো এত ভালো অনুপ পাউডারটা দিছি। সেম পাউডার তো, সেম না, দেখ সেম না, আমি তোমায় দেখাই। ডিফারেন্ট তো নিও, এটা দেখ একটু হলুদ, মানে চন্দনের। হ্যাঁ হ্যাঁ, এটা একটু হলুদ। আর এটা দেখ সাদা, সাদা কেন হবে? তো কি এটা ফেক আনছে? ফেক চন্দন সবসময়। এটা দেখছস কত স্মুথ, আর এটা খড়খড়া। এই যে দেখ খড়খড়া, দেখছস? দেখছেন গাইস, আমি ফেক পাউডার নিয়ে আসছে। আমি পিঙ্ক পাউডার বানাইছি, পিঙ্ক পাউডার বানাইছি। যাই হোক, গেট আউট। আমরা ও 2 দিন থাকছে আমাদের বাসায়, এন্ড গেস হোয়াট, আমরা ঠিকমতো ব্লগিং নি বানাই। হ্যাঁ, কারণ আমরা এত এনজয় করছি, আমরা টাইমই পাই না ব্লগ বানানোর। হ্যাঁ, নিজেরা মজা করে ওই টাইমে ক্যামেরা আনতে ইচ্ছা করেনি। আজকে আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে ফার্স্ট অফ অল 2 দিন থাকা হয়েছে, যা অনেক শান্তির বিষয়, রেয়ার, প্রচুর রেয়ার, কিন্তু থাকা হয়েছে, এটাই অনেক। আজকে হচ্ছে ঈদের 3য় দিন না, থার্ড ডে আজকে ঈদের। যাই হোক গাইস, ওরা ছিল ঈদের ফার্স্ট ডে, মানে পুরো আনএক্সপেক্টেড কাহিনী। হঠাৎ আমি ওদের বাসায় যাওয়ার প্ল্যান করি, দেন হচ্ছে বাসায় যাই, যে কি হয়, ওর আম্মু বলছে যে আচ্ছা একটা কাজ কর, তোরা নানু বাসায় চলা। আমরা বলছি কি না না, নানু বাসায় যাবো না, আমরা হচ্ছে একটু প্ল্যান করছি বৈশাখ, আমরা 3 জন বৈশাখ, আমরা একটা জটিল প্ল্যান করছি। এটা যদি আমাদের কেউ দেখে তখন সমস্যা নেই, জানি। হ্যাঁ, আসছি নাহলে কেমনে আসবো। পরে আমরা বসে বসে প্ল্যান করছি কি করা যায়। এটা একটু উচিত হয় না আমাদের যে আমরা আসতাম, মানে যে একটা দেখলাম না, যে সিগারেট নিজে খাইতেছে, তারপর বলতেছে যে কি ফালতু আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোমার সাথে আর মিশবো না, ও এরকম, মানে ও নিজেও করে সব, মানে কি বলবো, সবাইরে দোষ দিয়ে দেবে, নিজে ব্লেম দিবে না। যাই হোক, এরপর হচ্ছে আমরা ঠিক করছি যে আমরা হচ্ছে এই বাসায় আসবো, এটা আমরা প্ল্যান করে বের হইছি। তারপরে নানারে কেমনে জানি নানারে রাজি করানো, আমরা ভাবছি প্রচুর টাফ হবে, কারণ নানা রাজি হওয়ার মানুষ না। নানারে যে আমরা একবার বলছি চলো নানা, আমি লাইক ওকে ঠিক আছে। তারপর নানা আবার আইসা বলতেছে আমি এবার আসলাম কেন, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না, মানে নানাও অবাক। আর এইবার ভাগ্য আমাদের সাথে এত সহায় হয়েছে, আমরা একটু একটু ট্রাই করছি, বেশি ট্রাই করিনি, একটু ট্রাই করছি, তাও হয়ে গেছে। আর ভাগ্য সহায় ছিল, আর হয়ে গেছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে আয়েশা? আমাদের অনেক ভালো লাগতেছে, আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা অনেক খুশি। 2 দিন এটা আনএক্সপেক্টেড, মানে 2 দিন তো ওদের রাখতে দেয় না কেউই। আমার মাও রাজি হতে চায় না, ওদের মাও রাজি হতে চায় না, বাট এই মানে এবার ফাইনালি হয়েছে, সবাই রাজি। আবার এটা হচ্ছে গরুর কোরবানি, মানে গরুর কোরবানি, তো অনেক ঝামেলা, তো কেউ এতটা দেখে নেই আমাদের, তো আমরা ওরা ঝামেলার মধ্যে কি হইছে, মানে ওরা ভাবছে কি আসলে ভালোই তো হইতেছে। যাও, অনেক ভালো লাগতেছে আমাদের, এটাই আর কি। আপনি কিছু বলতে চান? আমার অনেক খারাপ লাগতেছে, কারণ আমি বাসে যেতে চেয়েছিলাম, কিন্তু একেবারে চাপা মারা না না, সত্যি আমি না, আসলে মানে ওর আসার কথা ছিল না, বাট ও আসছে ভাবছে যে আমার মা আমারও বলছিল বাসায় যাইতে, আমার মা বলে আমার জন্য পাঠিয়েছিল। নেহারি রান্না করছে, কিন্তু ও হচ্ছে মানে আসছে এখানে, এই জন্য ওর নেহারিটা মিস হয়ে গেল, তাই না, না? আমি অনেক চাইতেছিলাম যে খাইতে, কিন্তু পারিনি। যে দেখি বাসায় যাই কি বাসে হয়। যাই যদি তোমার জন্য রাইখা দেয়, তুমি খাবা নেহারি। ওকে, এটাই। যাই হোক গাইস, বাই।